মাত্র 33 থেকে 35 লাখ টাকায়। যদি কেউ বলে টালিগঞ্জ মেট্রো থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে গ্রিক থিম স্মার্ট টাউনশিপের মধ্যে 2 BHK ফ্ল্যাট আপনি পেয়ে যাবেন, তাহলে কি চোখ বন্ধ করে ভরসা করে এই ফ্ল্যাটটি কিনে নেবেন? 1 মিনিট, ঠিক এই ভুলটাই কিন্তু হাজার হাজার মানুষ করে ফেলেন। আজ আমি শুধুমাত্র প্রজেক্ট দেখাতে আসিনি, আজ আমি দেখাতে এসেছি সত্যিটা। এই ভিডিওটা শুধুমাত্র স্মার্ট সিটি নিয়ে নয়। এই ভিডিওটা দেখার পর আপনি কলকাতার যে কোনো আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট বিচার করার একটা নতুন দৃষ্টিভঙ্গি পাবেন। আপনি এই প্রজেক্ট কিনুন বা না কিনুন, আজকের ভিডিও থেকে অন্তত 8 থেকে 10টা গুরুত্বপূর্ণ জিনিস শিখে যাবেন। এই ভিডিওতে আমি শুধু ভালো দিক বলবো না, যেখানে প্রশ্ন তোলার দরকার সেখানে প্রশ্ন তুলব, কারণ একটা বাড়ি জীবনে একবারই কেনা হয়, আর সেই সিদ্ধান্ত যদি ভুল হয় তাহলে EMI শুধু ব্যাংককে দিতে হয় না, অনেক সময় নিজের স্বপ্নকেও দিতে হয়। নমস্কার, আমি অভিক রিয়েলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমরা শুধুমাত্র প্রজেক্ট ট্যুর করি না, আমাদের সবসময় চিন্তা ভাবনা থাকে আপনারা যাতে তথ্য ভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন। কারণ একটা সুন্দর বাড়ি শুধুমাত্র টাকার ব্যাপার নয়, আপনার পরিবারের 20 থেকে 30 বছরের জীবনযাত্রার সঙ্গে জড়িত। চলুন প্রথমেই কথা বলি ডেভেলপার নিয়ে, কারণ রিয়েল এস্টেটে একটা কথা সব সময় মনে রাখবেন, প্রথমে ডেভেলপার, তারপরে প্রজেক্ট। প্রজেক্ট যতই সুন্দর হোক, ডেভেলপার যদি প্রতিশ্রুতি রাখতে না পারেন তাহলে সুন্দর ব্রোশিওরের কোনো মূল্য থাকে না। এই গ্রুপ প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে কলকাতা এবং শহরতলির রিয়েল এস্টেটের বাজারে কাজ করছে। ব্রোশিও অনুযায়ী প্রতিষ্ঠানটি 1990 সালে যাত্রা শুরু করে এবং 15,000-এরও বেশি আবাসন ডেলিভারির দাবি করেছে। বছরের পর বছর তারা মূল মিড সেগমেন্ট ও অ্যাফোর্ডেবল হাউজিং এর উপর বেশি গুরুত্ব দিয়েছে। এই প্রজেক্টেও সেই অভিজ্ঞতার ছাপ দেখা যায়। কিন্তু আমি সবসময় একটা কথা বলি, কোনো ডেভেলপারকে শুধুমাত্র বিজ্ঞাপন দেখে বিশ্বাস করবেন না, আবার সোশ্যাল মিডিয়ার একটা দুটো অভিযোগ দেখেও সিদ্ধান্ত নেবেন না, বরং 3টে জিনিস দেখুন। নাম্বার 1, ডেভেলপারের ডেলিভার্ড পুরনো প্রজেক্ট। নাম্বার 2, রেরা রেজিস্ট্রেশন। নাম্বার 3, কনস্ট্রাকশন প্রগ্রেস। এই প্রজেক্টের রেরা নাম্বার হলো WB রেরা PSO 2024002110, অর্থাৎ প্রজেক্টটি পশ্চিমবঙ্গ রেরাতে নথিভুক্ত। তবে একটা বিষয় পরিষ্কার করে বলি, রেরা রেজিস্ট্রেশন মানে প্রজেক্ট 100% রিস্ক ফ্রি এমনটা কিন্তু নয়। রেরা আপনার অধিকারকে শক্তিশালী করে, কিন্তু একজন ক্রেতা হিসাবে নিজের যাচাই করার দায়িত্ব থেকে যায়। এখানেই একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা ডেভেলপারের চ্যানেল পার্টনার হিসেবে কাজ করি, আর অনেকে ভেবে বসেন যে আমরা বোধহয় ব্রোকার হিসেবে কাজ করি। আসলে বিষয়টা আলাদা। একজন অফিসিয়াল চ্যানেল পার্টনার যখন আপনাকে কোনো প্রজেক্ট ভিজিট করাচ্ছে বা আপনি যে প্রজেক্টে গিয়ে দেখছেন তার হাত ধরে, তখন কিন্তু কোনো রকমের ভিজিট চার্জ বা ব্রোকারের চার্জ সে তো নেয় না, আর যতদূর জানি নেওয়ার কিন্তু কোনো রকম নিয়মও নেই, বরং আপনি একই প্রাইজে একাধিক প্রজেক্ট দেখার সুযোগ পান। অনেক সময় ডেভেলপারের অনুমোদিত অফার বা ডেভেলপারের সঙ্গে আলোচনার মাধ্যমে খুব ভালো একটা ডিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের সব সময়ের জন্য পরামর্শ হলো একটা প্রজেক্ট নয়, অন্তত 3-4টে প্রজেক্ট দেখে একসাথে তুলনা করে তারপর আপনি সিদ্ধান্ত নিন। এবার প্রশ্ন হলো, ডেভেলপারের কথা তো জানলেন, কিন্তু এই এলাকা অর্থাৎ রাঘবপুর নেপালগঞ্জ এলাকায় যে স্মার্ট সিটি তৈরি হচ্ছে, এই এলাকা আগামী 10 বছর পরে বিরাট কিছু পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা রয়েছে নাকি শুধু মার্কেটিং এর ভাষা? চলুন এবার শুরু করি লোকেশনের আসল গল্প। আমরা সবসময় একটা কথা বলি যে ফ্ল্যাটের ডিজাইন 5 বছর পরে বদলে যেতে পারে, অ্যামেনিটিস আরো ভালো হতে পারে, কিন্তু একটা জিনিস কখনো বদলানো যায় না, আর সেটা হলো লোকেশন। রিয়েল এস্টেটে সব থেকে দামি জিনিস ইট, বালি বা সিমেন্ট নয়, সব থেকে দামি জিনিস হলো সঠিক লোকেশন নির্বাচন।
এই সিটি তৈরি হচ্ছে রাঘবপুর নেপালগঞ্জ রোড এলাকায়। অনেকেই এই জায়গাটাকে প্রথমে শুনে ভাবেন, বাবা এত ভিতরে কেন? আসলে কলকাতার ইতিহাস দেখলে বুঝবেন আজ যে এলাকাগুলো সবচেয়ে দামি, একসময় সেগুলো শহরের বাইরে বলেই ধরা হতো। ঠিক যেমন নিউ টাউন, রাজারহাট, ইএম বাইপাস, এমনকি জোকাও। নেপালগঞ্জ রাঘবপুর অঞ্চলটা বহুদিন ধরেই ছিল শান্ত কৃষি নির্ভর এলাকা, কিন্তু গত কয়েক বছরে ধীরে ধীরে রাস্তা, যোগাযোগ এবং আবাসনের উন্নয়নের ফলে এই অঞ্চলে মানুষের আগ্রহ বাড়ছে। এই পরিবর্তনের কারণেই এখন একাধিক আবাসন প্রকল্প এই করিডোরে তৈরি হচ্ছে। এখানে একটা বিষয় কিন্তু খুব পরিষ্কার করে বলি, মানে আমি কখনো কাউকে বলবো না যে আজই কিনে নিন, কাল দাম একদম দ্বিগুণ হয়ে যাবে। এইরকম প্রতিশ্রুতি কাউকে দেওয়া কখনো আমার মনে হয় উচিত নয়। কিন্তু একটা বিষয় অবশ্যই বলা যায়, যে এলাকায় ধীরে ধীরে ইনফ্রাস্ট্রাকচার বাড়ে সেই এলাকায় কিন্তু বসবাসের সুবিধাও তৈরি হয় এবং সম্পত্তির মূল্য, এই দুটো জিনিস কিন্তু বাড়ার প্রবল চান্স রয়েছে। এই লোকেশনের সবচেয়ে বড় শক্তি প্রকৃতি। আজকের কলকাতায় এমন খোলা আকাশ, এতটা সবুজ, এত কম শব্দ এবং এতটা শান্ত পরিবেশ খুব বেশি জায়গায় কিন্তু আর পাওয়া যায় না। যারা সারাদিন শহরের ব্যস্ততা শেষে বাড়ি ফিরে একটু শান্তি খোঁজেন, তাদের কাছে এই পরিবেশ বড় একটা প্লাস পয়েন্ট হতে পারে। প্রজেক্টের ভেতরেও বড় জলাশয়, খোলা জায়গা এবং ল্যান্ডস্কেপড সবুজ পরিবেশের পরিকল্পনা রয়েছে, যা প্রকল্পের ওপেন স্পেসকে আরো আকর্ষণীয় করে তোলে। তবে মনে রাখবেন, যদি আপনার অফিস প্রতিদিন সল্টলেক, নিউ টাউন বা এয়ারপোর্টের দিকে হয়, তাহলে প্রতিদিনের যাতায়াতের সময় অবশ্যই একবার হিসেব করে নেবেন। কিন্তু যদি আপনার কাজ টালিগঞ্জ, বেহালা, জোকা, ঠাকুরপুকুর বা দক্ষিণ কলকাতার এই অংশে হয়, তাহলে এই লোকেশন অনেক বেশি বাস্তবসম্মত হতে পারে। আর একটা জিনিস আমার ভীষণভাবে ভালো লেগেছে, সেটা হলো একদম এই প্রজেক্টের কাছেই রয়েছে নেপালগঞ্জ হাট। শুধুমাত্র সুপার মার্কেট নয়, এখানকার স্থানীয় বাজারে টাটকা সবজি থেকে শুরু করে হাঁস, হাঁসের ডিম, মাছ, মাংস, সব একদম ন্যাচারাল জিনিস কিন্তু এই বাজারে আপনারা পাবেন। শহরের জীবন আর লোকাল বাজার দুটোরই একটা সুন্দর মিশ্রণ এখানে আপনারা পাবেন। তবে শুধুমাত্র পরিবেশ ভালো হলেই হবে না, প্রতিদিনের অফিস, বাচ্চার স্কুল, হসপিটাল, এসব সুবিধা কতটা আছে সেটাও দেখতে হবে। পরের অংশে আমি দেখাবো যে টালিগঞ্জ মেট্রো থেকে এখানে আসতে কতটা সময় লাগে।